মসজিদে নববী থেকে সকল মুসল্লি বের হয়ে চলে গেল। হযরত আবু বকর বের হয় না, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, সিজদাতে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আগামী কাল আমার জনপদের মধ্যে ঈদ, কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, কার ঘরে কে সুখে আছে কে দুঃখে আছে আমি তো জানি না। আল্লাহ গো, সকলের ঘরে ঈদের আনন্দ তুমি ছড়িয়ে দাও, সবাই যেন মিলে মিশে ঈদের আনন্দ উপভোগ করতে পারে। আল্লাহ তুমি সেই ফয়সালা আসমান থেকে করে দাও। নেতা কারে বলে? ঈদের রাত্রিতে জনগণের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেছে, বলেন আল্লাহু আকবার। আর আমাদের নেতারা ঈদের আগে যায় বিদেশে মার্কেট করার জন্য, কথা বলেন ঠিক কিনা? রাগ করে না, সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেলেন, স্ত্রী ডেকে বলে, স্বামী গো, কই ভালো খাবার কই ভালো পোশাক, আগামীকালকে ঈদ আপনি কি ভুলে গেছেন? হযরত আবু বকর ডেকে বলে, বিবি রে, যেই নেতা এখনো জানে নাই কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, সেই নেতার বাড়িতে ঈদ এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহু আকবার বলেন। স্ত্রী এইবার কিছু জোয়া পাটা খেজুর ঘরের ভিতর থেকে বের করে স্বামীর হাতে দিলেন, আর ডেকে বলে, স্বামী গো, এগুলো কোথাও বিক্রি করে হলেও ভালো খাবারের ব্যবস্থা করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবার নিয়ে যায় অর্থমন্ত্রী আসলামের হাতে দিল, আর দিয়া বলে, অর্থমন্ত্রী আসলাম রে, এখনো তালিকা অনুযায়ী যেই গরিবের বাড়িতে খাবার পৌঁছে নাই, এখান থেকে যেই পরিমাণে দেওয়া দরকার, যে কয়টা পরিবারে পৌঁছানো সম্ভব, সেই কয়েকটা পরিবারে আমার বাড়িতে আনা খাবারগুলো তুমি পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। নেতা কারে বলে? নিজের বাড়ির খাবার নিয়ে যায় জনগণকে খাওয়ায়। আল্লাহু আকবার বলবেন না? আর ওরা পারলে নিজের কথা কন নাকি, ওরা পারলে জনগণের খাবার নিজের বাড়িতে নিয়ে যা খাবে, কথা কন নাকি? আপনারা রাগ করতেছেন মনে হয়। নেতা যদি ভালো হয়, জনগণ নেতার জন্য গভীর নিষেধে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, কথা বলেন না কেন? রাগ করতেছেন মনে হয়। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, 2 মিনিট লাগবে। বাদশাহ হারুনুর রশিদের নাম আপনারা শুনেছেন। তার জামানা একটা বৃদ্ধা নারী মনে মনে বলতেছে, আল্লাহ আমার বাদশাহ তো ভালো মানুষ, প্রতি মাসে আমারে মোটা আটা দেয়, ঠিক আছে, কিন্তু আটাটা কি এতই মোটা হয়, একটু কি চিকন হয় না? এটাই আমার অভিযোগ। বাদশার দরবারে চলে আসলেন অভিযোগ নিয়ে। আমার ভাইয়েরা, বুড়ি মহিলা এসে তাকে দেখে, একটা পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, ছোট্ট বাচ্চা খেলা করে, আর একজন মহিলা আটা চালে। এইবার বৃদ্ধা নারী একজন মানুষকে জিজ্ঞাসা করলো, ওই যে বাড়ির বারান্দা ঝাড় দেয় লোকটাকে? বলে, ওইটা তো আমাদের বাদশাহ হারুনুর রশিদ। বুড়ি মহিলা মনে মনে খুশি হয়ে গেল, আমার রাজ্যের নেতা এত ভালো, যে নেতা নিজের বিবির সংসারের কাজে সহযোগিতা করে, বলেন আল্লাহু আকবার। নেতা নিজের বাড়ি ঘর ঝাড় দিতেছে, ঝাড়ু দেওয়া বোঝেন তো? মাঝে মাঝে স্ত্রীর কাজে সহযোগিতা করার রাসূলের সুন্নাত, কথা কয় না কা? বিশ্বনবী যেই তরবারি দিয়ে যুদ্ধ করতেন, ওই তরবারি দিয়ে রান্নার কাজে সহযোগিতা করতেন। মাঝে মাঝে বিবিরে বলবেন, আজকের বাড়ি যত পুরাতন কাপড় আছে সব দাও, সব কাপড় আমি ধুইয়ে দেব, কথা কয় না? বউ যদি ভালো হয় ডেকে বলবে, সোনা বলেছে এতে আমি খুশি হয়েছি, ধোয়া লাগবে না। আর বউ যদি বলে, কাপড় ধোয়ার মজা কেমন তোমার টের পাইতেছি, বাক্সের ভিতরে থাকা, আলমারির ভিতরে থাকা, শোকেসের ভিতরে যত তোলা আছে সব কাপড় বের করে দিবে, জন্মের ধোয়া একদিনে ধোয়া দিবে, কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। এই জন্য স্ত্রীর টুকিটাকি কাজে সহযোগিতা করবেন, এতে স্বামীর সম্মান কমে না। স্ত্রীকে বলবেন কিছু লাগবে, স্ত্রী রান্না করার ডালাটা আগায়া দিবেন, আলু পটন বেগুন তরি তরকারি আগায়া দিবেন, কথা কয় না কে? পারবেন না? অনেকে বলতেছেন, হুজুর এলেও ওয়াজ করবে, আচ্ছা আমাদের বইয়ের গোলাম বানাচ্ছে, বইয়ের গোলাম বানাচ্ছে। আরে বইয়ের গোলাম না, এটা সুন্নাত। 2-1 দিন আমল করেন, প্রতিদিন করা লাগবে। একদিন এক সুন্নাত আমল করেন, তাও তো একটা সুন্নাতের উপর একদিন আমল করেছেন, কথা বলেন না কেন? প্রতিদিন করতে বলতেছি না তো, আপনার কি কাজ নাই? মাঝে মাঝে 2-1 দিন করে বউরে খুশি রাখবেন, এই বোঝে না। রাগ করতেছেন চাচা? সামনের দিকে যায়। যদি পারি মহিলাদেরকে নিয়ে স্পেশাল আলোচনা করব। আমাদের পরিবারে যদি 4টা রোমান্টিক সুন্নত আছে, 4টে সুন্নত, এই 4টে সুন্নত আমল করলে স্বামী স্ত্রী কোনোদিন তালাক ঘটবে না, বলেন আল্লাহু আকবার।
শোনেন এদিকে যাই বাজান গো আমার। এইবার বুড়ি মহিলা ডেকে বলে ছোট্ট বাচ্চাকে, বলে এটা বাদশা হারুন রশিদের সন্তান। মহিলাটা চালে কে? ওইটা বাদশা হারুন রশিদের একজন স্ত্রী। বুড়ি তাকায় দেখে ওই বাড়ির আটা বুড়ির বাড়ির আটার চাইতে বেশি মোটা। মারহাবা কর। এইবার বুড়ি ডেকে বলে আল্লাহ, যেই রাজ্যের বাদশা নিজে মোটাটা খায়, জনগণকে মোটাটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। বলেন মারহাবা। আর ওরা খায় চাইনিজ, কথা কয় না, কি খায়? চাইনিজ, কাবাব, তেহেরি, নেহেরি, বিরিয়ানি, 5 স্টার 7 স্টারের ফাস্টফুড, দামি দামি খাবার খায়। আর জনগণ ডাস্টবিনের খাবার কুড়ে খায়। তারপরেও বলে আমরা আছে না, কথা কর না, কথা ডাস্টবিনের খাবার কুড়ে খায়। এরকম দেশ আছে না নাই? আমি কি বাংলাদেশের কথা বলতেছি? এদেশে তো একজন মানুষ অভাবে নাই, কথা কয় না। কিছু কিছু উপজেলা এলাকা থেকে ভিক্ষুক মুক্ত উপজেলা আছে না নাই? ভিক্ষুক মুক্ত এলাকা, ভিক্ষুক মুক্ত উপজেলা। আমি দেখি ওই উপজেলার মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে 10 জন হাত পেতে বসে আছে, কথা কয় না কে? তাহলে সাইনবোর্ডের সাথে কথার কাছে মিল আছে, কথা কয় না কে? আপনারা রাগ করতেছেন? ভিক্ষুক মুক্ত সমাজ গড়বেন, দারিদ্র মুক্ত সমাজ গড়বেন, সেটা আল্লাহর বিধান ছাড়া অতই সোজা। আমেরিকার মতো দেশ হুঁশ পাচ্ছে না, কথা কয় না কে? লন্ডন, জাপান, চীন সব শুইতে গেছে এক করোনার ঝাঁকিতে, কথা কয় না কে? অর্থনীতির দিক দিয়ে স্বাবলম্বী হতে হলে কোরআন সুন্নাহর পদ্ধতি অনুসারে সমাজ, রাষ্ট্র, দেশ পরিচালনা করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, কথা বলেন না কেন? ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে, কোরআন সুন্নাহর বিধান দিয়ে সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাহলেই কেবলমাত্র ইঞ্চি ইঞ্চি মাটিতে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। আল্লাহর বিধান ছাড়া বাংলার ভূখণ্ডের 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না কেউ, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এইবার খেয়াল করে শোনেন বাজান, কত মানুষ ডাস্টবিনের খাবার ঘুরে খায়। আমাদের সমাজে এমনও মা আছে 200 টাকার বিনিময়ে তার ইজ্জতটা বিক্রি করে পেটের খাবার জোগাড় করে। এত চাপা বাইরে না, দেশে হাজার হাজার নারী পতিতালয়ে তাদেরকে বানায় দিয়েছেন যৌন কর্মী। ওইটাও নাকি একটা কাজ। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইসলামী সমাজ যদি কায়েম হতো, এরকম কোন যৌন পল্লী বাংলার ভূখণ্ডে খুঁজে পাওয়া যাইতো? কথা কন নাকি আপনারা? ওটা কারো বোন, কারো মেয়ে অভাবে তার নয় পড়ুক, আর ভাগ্যের চক্রান্তে পড়ুক। আবার কিছু কিছু ছেলে আছে বাটপার, প্রেমের প্রতারণার জালে ফাঁসাইয়া ওই এলাকায় যা বিক্রি করে দেয়। এ কথা কন না কেন? মিথ্যা কথা বলতেছি নাকি আমি? এগুলো বাস্তব কথা, এগুলো ঘটনা আমরা জানি, শুনি, কথা কয় না কেন? রাগ করেছেন? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়, মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার বৃদ্ধ নারী চিন্তা করে, আল্লাহ গো এই বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নাই, বাদশা নিজেও ভালো, কথা কয়নি, জনগণকেও ভালোবাসে, আমি চলে গেলাম, কারণ আমার বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটারও বেশি মোটা, চিকন ভাবে কেমনে। এইবার চলে গেলেন বুড়ি মহিলা। যাওয়ার পরে বাজান গো আমার, বাদশা হারুন রশিদ তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদ পড়ার পর এইবার ছদ্মবেশ ধারণ করে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য বেরিয়ে পড়েছেন। যারা সত্যিকার নেতা হবে, ওরা জনগণের দুঃখ দুর্দশার দেখার জন্য ঘরে বসে থাকবে না, প্রতিদিন এলাকায় চক্কর মেরে খোঁজ খবর নেবে, কথা কন না কে? কিন্তু আমরা নেতারা এলাকার চক্কর মারতে দেখি না, আমরা খালি নেতারা দেখি পোস্টার ব্যানার আম গাছে, কাঁঠাল গাছে ঝুলে আছে, বিদ্যুতের খুঁটিতে নেতারা ছবি ঝুলে আছে, কয় আমি অমুক নেতা। সেরাগালি বদনা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, তোমার এই শুভেচ্ছা চাইছে কেডা? এই লক্ষ লক্ষ টাকা দিয়া ব্যানার খরচ না কইরা ওই টাকা দিয়া যাদের বাড়িতে ঈদের সময় চিনি নাই কিনে দাও, যাদের শরীরে কাপড় নাই কাপড় কিনে দাও, যেই গরিবের বাড়িতে খাবার নাই খাবার পৌঁছে দাও। জনগণ কলিজা থেকে হাত তুলে দোয়া করবে। ব্যানার আলা নেতা, এক একটা হাসি বেকা এদিক ওদিক হয়ে ছবি তোলা, বাপরে বাপ, কথা কর না কে? চাচা কথা কি খারাপ? নেতা যদি ভালো হয় এত ছবি লাগে নাকি, এত ব্যানার লাগে নাকি? রাগ করতেছেন নাকি আপনারা? নেতা থাকবে মানুষের কলিজায় অন্তরে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। নেতা মরে গেলে মানুষকে আলহামদুলিল্লাহ, তার মানে লক্ষণ ভালো না খারাপ?
আর সেই নেতা মারা গেলে জনগণ কেঁদে কেঁদে বলবে আল্লাহ আমরা একটা দামি অভিভাবক হারাইলাম। কথা বলে ঠিক কিনা? শোনেন, এইবার বাদশাহ হারুনুর রশিদ তাহাজ্জুদের নামাজ আদায় করে ছদ্মবেশ ধারণ করে ঘুরতে ঘুরতে দিনের বেলায় যেই বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশাহ এসেছে সেই বুড়ির বাড়িতে। বুড়ি মহিলা হাত তুলে দোয়া করে বলে আল্লাহ আমার বাদশাহ হারুনুর রশিদ এতই ভালো নেতা, নিজে মোটাটা খায়, জনগণকে মোটাটা খাওয়ায়, আমার বাদশার হায়াত তুমি বাড়ায়া দাও। বাদশাহ মনে মনে খুশি, জনগণ যদি নেতার জন্য দোয়া করে আল্লাহ তুমি আমার নেতার হায়াত বাড়ায় দাও, নেতা খুশি হবে। কথা কনে নেতা যদি ভালো হয় জনগণ তাহাজ্জুদ করে দোয়া করে বলবে আল্লাহ নেতার হায়াত বাড়ায় দাও। আর নেতা যদি জালেম হয় জনগণ হাত তুলে বলবে আল্লাহ ওই জালেমদের হাত থেকে আমাদেরকে বাঁচাও। ভালো করে বোঝা যান। এইবার বুড়ি মহিলা দোয়া করে আল্লাহ বাদশাহ হারুনুর রশিদের একটা ছেলে সন্তান দেখলাম, সে যেন অকাল মৃত্যুবরণ করে, তাড়াতাড়ি মরে যায়। কথা বোঝেন না? এইবার দোয়া করে আল্লাহ এই রাজ্যের যত মুয়াজ্জিম আছে সবাই যেন তাড়াতাড়ি মারা যায়। বাদশাহ হারুনুর রশিদ চমকে উঠছে, বুড়ি রে তোর 1 নাম্বার দোয়া ভালো, আমার হায়াত কামনা করলি, 2 নাম্বার রাজ্যের মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি, আমার ছেলেটা মারা যাওয়ার দোয়া কেন করলি? আগামী কালকে বাদশার দরবারে ডেকে তোরে জিজ্ঞাসা করব বুড়ি এই দোয়াগুলো কেন করছে। আপনারা শুনবেন। কারা কারা দেখি হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর। হাত নামান বাজার। তাহলে হযরত আবু বকরের কথা মনে আছে না নাই? ভুলে গেছেন মনে হয়। নিজের বাড়ির খাবার নিয়ে যা জনগণকে পৌঁছায় দিলেন। একদিন আসরের নামাজের পড়ার পর হযরত আবু বকর তাকায় দেখে একটা বৃদ্ধা নারী লাঠিতে ভর দিয়ে কুঁজে লেগেছে, পথ চলতেছে। বৃদ্ধা মহিলা মাথার উপরে বড় টোকলা বহন করে যাইতে কষ্ট হয়। সালাম দিলেন আবু বকর, আসসালামু আলাইকুম। ও বুড়িমা একটু দাঁড়াও। বুড়ি মহিলা দাঁড়িয়ে গেলেন। বাবা কি বলতে চাও? আমার অনেক দূরের পথ, যেতে আমার কষ্ট হবে। আবু বকর ডেকে বলে মা মনে কিছু নেবেন না, ওই টোকলাটা আমার কাঁধে দেন, আমি আপনার ঘর পর্যন্ত পৌঁছায় দেব। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? নেতা কারে বলে? এরা উপকার করতে চায়। যখন কিষান কামলা কৃষি ক্ষেতের জন্য পাওয়া যায় না, নেতা যায় ধান কাটতে, সেলফি তুলতে। এ কথা কয় না কারা? ও আজকে বোঝে না কোন দেশের থাকে। বোঝেননি? বোঝেননি? বোঝেননি কথা? কৃষক পাওয়া যাচ্ছে না করোনার সময়, তখন নেতারা কি করলো? ধান কাটতে গেল। ওই যাদের জমিতে গেছে ওরা করছে ভাই এরা কিসের ধান কাটতে যাচ্ছে ভাই, এরা তো আমাদের ধান আরো নষ্ট করবে যাচ্ছে। একটা করে ঘুষ কাটিচ্ছে আর পেপার পত্রিকায় ছবি তুলে দিয়ে বুঝাচ্ছে আমরা জনগণের পাশে, আমাদের যা ছিল আমরা কেসি নিয়ে মাটি নেমেছি, কাটিয়ে সাফ করে ফেলে দেব। তুমি কামলা দিবার পারো, তুমি এসি রুমে থাকো, তোমার পক্ষে ধান কেটে কেরে ওই 20টা আঁটি যদি আর কান্দত দেওয়া হয় বাড়ি পর্যন্ত আনবে পারবি? মজা করো জনগণের সাথে না? আমরা বুঝি না এ কথা কর না কে বলে সেলফি তুলবে গেছে, জনগণকে দেখাইতে গেছে। কথা কর না কে? আছে না আরো এরকম কত ঘটনা বাংলাদেশে ঘটে, মাঝে মাঝে দেখে হাসি লাগে। কি লাগে? কি লাগে? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা সামনের দিকে যায়, মনে কিছু নেবেন না। আবু বকর বুড়ি মহিলার টোকলাটা কাদের মধ্যে নিয়ে 1 পা 2 পা করে বুড়ি মহিলার ঘর পর্যন্ত পৌঁছায় দিয়ে ডেকে বলে মা কিভাবে আপনার দিনকাল যায়, খাবার কই পান? ডেকে বলে বাবারে মানুষের দ্বারে দ্বারে আমি হাত পাতি, যে যতটুকু সহযোগিতা করে এইটুকু দিয়ে আমার দিন চলে যায়। আবু বকর ডেকে বলে মা আপনার বাড়িতে কে কে আছে? বৃদ্ধা নারী চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা আমার স্বামী নাই, সন্তান নাই, আল্লাহ ছাড়া এই অভাগীর দুনিয়াতে আপন বলতে আর কেউ নাই। হযরত আবু বকর ডেকে বলে মা মনে কষ্ট নেবেন না, আজ থেকে আর কারো দুয়ারে আপনার যাওয়া লাগবে না, আজ থেকে আমি 3 বেলা আপনার বাড়িতে খাবার পৌঁছায় দেব। মনে করেন আমি আপনার সন্তানের মতো, আমার নাম আব্দুল্লাহ। নিজের নামটা পর্যন্ত প্রকাশ করলেন না। ডেকে বলে বাবা তুমি কেন আমারে খাবার দিবা? বলে মা অনেক আগে আপনার দায়িত্ব নেওয়া উচিত ছিল, আসতে পারি নাই, মাফ করে দেন মা। আর আজকের পর থেকে আপনাকে আর কারো দুয়ারে ভিক্ষা করার জন্য যেতে হবে না। আমি আবু বকর
আপনার বাড়িতে 3 বেলা খাবার পৌঁছায়া দেব, বলেন আল্লাহু আকবার। বুড়ি মহিলা ডেকে বলে, বাবা তুমি যদি খাবার পৌঁছায়া দাও তাহলে আমার আর কোনো টেনশন নাই, আমি 3 বেলা খাবার খাবো, আমার আল্লাহকে বেশি বেশি করে সিজদা দেব, আমার আল্লাহর জিকির করব, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 3 বেলা খাবার পৌঁছায় দিতে লাগলেন। একদিন বৃদ্ধা নারীটা অসুস্থ, আল্লাহু আকবার ডেকে বলে, মা দরজা খোলেন। বৃদ্ধা নারী বলে, না বাবা আজকে আমার শরীরে প্রচন্ড জ্বর, আমি পাতলা পায়খানা করেছি, ঘরটা মেখে গেছে, দুর্গন্ধে আমার থাকা বড় কষ্ট হয়ে যাচ্ছে। বাবারে তুমি আরে দুর্গন্ধের ভিতরে ঘরের ভিতরে প্রবেশ করো না, যাও বাবা তুমি যাও, আজকে আমার খাবার লাগবে না। হযরত আবু বকর ডেকে বলে, মা আপনি যদি খাবার গ্রহণ না করেন আপনি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন, আপনার বিপদের দিন আমি আপনাকে ফেলায় যেতে পারবো না, মা দরজা খোলেন, মা ও মা দরজা খোলেন। বারবার আবু বকর যখন মা মা বলে ডাক দেয়, বৃদ্ধা নারী দরজা না খুলে পারলেন না। দরজা যখন খুলে দিলেন, আবু বকর খাবারের টুকলাটা হাতের মধ্যে দিয়ে বলে, মা আপনি খাবারটা গ্রহণ করেন, আর ময়লা মাখা কাপড়গুলো আমি নিজের হাতে পরিষ্কার করে এনে দিচ্ছি, বলেন আল্লাহু আকবার। এমন চরিত্র বাংলাদেশের কোন মেম্বারের পাওয়া যাবে? এ ওপরে নাই হাত দিলাম রে ভাই, নিচে নিচে থাকে মেম্বার, তো গেরামতি থাকে, কথা কর না কে বলেন? এমন আদর্শ বাংলাদেশের কোন মেম্বারে খুঁজে পাওয়া যাবে? নেতা কারে বলে? চাঁদাবাজি দিয়ে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে জনগণের পাশে থেকে কাজ করে সুখে দুঃখে পাশে থেকে নেতা হওয়া লাগবে। খালি পোস্টারে লিখবেন সৎ, কথা কয় না কে? সৎ, নির্ভীক, গরিবের বন্ধু, অসহায় মানবতার প্রতীক, দানবীর, নতুন ফাটাকিষ্ট। নামের ডিজাইন কি ওই পোস্টারে লেখে কি? এর কথা কর না কে আপনারা? আছে না আছে না আছে না ভাইরে? পোস্টারে বড় বড় সাইনবোর্ডে নাম লিখলি আর উল্টা পাল্টা কিছু লিখলে জনদরদি হওয়া যায় না। জনগণের দরদ করতে হলে জনগণের কাছে এসে দরদ করা লাগবে, টিভির পর্দায় বসে দরদ করে হবে না। এ কথা কর না কে? রাগ করতেছেন, মন খারাপ করেন, সমস্যা কি? আমি জীবনে আর আসবো না আপনাদের এলাকায়। লিল্লাহে তাকবীর। হযরত আবু বকর বৃদ্ধা নারীর পায়খানা ময়লা মাখা কাপড়গুলো ঝরনার পানির থেকে পরিষ্কার করে এনে দিলেন। আমার ভাইয়েরা নিয়মিত খাবার পৌঁছাইলেন। হযরত ওমরের বাড়িতে একটু খাবার বেঁচে গেছে, ভালো খাবার ছিল, খাবার একটু বাইসে গেছে। এলাকার যুবকদেরকে বলে, যুবকরে আমার বাড়িতে কিছু খাবার বেঁচে গেছে, এলাকায় কার বাড়িতে দেয়া যায়? বলে ওই যে বাড়িতে একটা বৃদ্ধা নারী আছে ওই নারীর কাছে যান, ওই মহিলা গ্রহণ করতে পারে। এইবার খাবার নিয়ে যায়। হযরত ওমর ডাক দেয়, ও বুড়িমা ভিতরে আছেন নাকি? দরজা খোলেন, আমি ওমর একটু খাবার নিয়েছি, খাবার গ্রহণ করেন। বৃদ্ধা নারী ডেকে বলে, বাবা আমার খাবার লাগবে না, আমার একটা ছেলে আছে, সে নিয়মিত আমার খাবার পৌঁছে দেয়। বাবারে তোমার আর কষ্ট করে আমার খাবার দেওয়া লাগবে না, এই খাবার তুমি অন্য কাউকে দিয়ে দাও, বলেন আল্লাহু আকবার। আমার দেশের গরিব মানুষ হলে কি ছেড়ে দিত? কথা কয় না? বাবা দিয়ে যাও, ফ্রিজে রাখবো, কথা হয় না? আমরা তো সেই মুসলমান, মসজিদে যখন মাঝে মাঝে পোলা বিতরণ হয়, তবারক বিতরণ হয়, ডান হাত দিয়ে এক টোকলা, আর এক হাত বেঁকা করে বলে ভাই আর একটা দেন, কথা কন না কে? এক মানুষ হয়ে 4-5 টোকলা, মানে টোকলার এই যে কি বলেন আপনার তবারক, কি বলেন কি বলেন তবারক, ওইটা নিয়ে বাড়ির দিকে যায়। আছে না নাই আপনাদের এলাকায়? বলেন তো এটা কি উচিত? এই কাজটা কি ওরা ঠিক? কে আবার মনে করেন 2 টোকলা রাখে এসে কয়ে আমার কন্যারে বউটা দাঁড়িয়ে আছে রে, আমার বইয়ের জন্য 1 টোকলা দিয়ে, আছে না নাই? আর দেখেন একজন ইসলামী সমাজ কায়েম হয়ে গেলে মানুষের ভিতরে কত আদব আর ভদ্রতা কাজ করে। বলে বাবা আমার বাড়িতে খাবার আছে, অতিরিক্ত খাবার আমার লাগবে না, যার বাড়িতে নাই তার বাড়িতে পৌঁছায় দাও, বলেন আল্লাহু আকবার। হযরত ওমর চিন্তা করে এই বুড়ি মহিলার বাড়ির খাবার কে পাঠায় তাকে আমি দেখব। মাগরিবের নামাজ পড়ে রুমাল মুড়ি দিয়ে গোপনে লুকিয়ে আছে। হযরতে আবু বকর ভিতরে প্রবেশ করলেন, বুড়ি মহিলাকে খাবার দিলেন, যাচ্ছেন, খপ করে হাত চেপে ধরছে, দেখে বলে তুমি কি? বলে আমারে ছেড়ে দাও। বলে না, একটু রুমালটা টান দাও, তোমার চেহারাটা আমি দেখি।
রুমাল টান দিয়ে দেখে ইসলামের 1 নাম্বার খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, এই না হলে বিশ্বনবীর বন্ধু, এই না হলে আবু বকর সিদ্দিক, এই না হলে আবু বকর সিদ্দিক একটা বৃদ্ধা নারী না খেয়ে থাকে, তার বাড়িতেও হযরত আবু বকর খাবার পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। এটা হলো ইসলামী নেতাদের গুণ, এটা হলো ইসলামী নেতাদের বৈশিষ্ট্য। যারা এই সমাজে আল্লাহ বিধান মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনা করবে, তারা হবে উদার, প্রত্যেকটা গরিব দুঃখী মানুষের খবর তাদের কাছে থাকবে। কথা বলে ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা, মনে বিরক্ত হয়েছেন আমার কথায়? আমার ভাইয়েরা, হযরতে আবু বকরের কথা বললাম, আমি যদি এখন হযরতে ওমরের কথা বলতে যাই সময় আরো বেশি লাগবে। কথা বোঝেন নাই মনে হয়, কিন্তু আমি আপনাদেরকে মূল যে বিষয়টা, যে মেসেজটা দিতে চাচ্ছিলাম সেটা দেওয়ার দরকার আছে না? তাহলে সেদিন তারা বলবে, অকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায় জাহান্নামে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? আর সেদিন তারা বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা। হে আমাদের রব, আমাদের চাইতে ওই নেতার মুরব্বিদের আযাব আপনি দ্বিগুণ করুন, আমাদের চাইতে ওদের আযাব আপনি ডবল করুন, দ্বিগুণ করুন। কথা কি বুঝতে পারছেন? কথা বোঝেন নাই মনে হয়? এখন কারা জাহান্নামে নিয়ে গেল ওদেরকে একটু জানা দরকার নাই? কথা বলেন না কেন? আমরা সেই নেতার পিছনে ওঠা বসা করব যে নেতা কোরআন সুন্নাহ মোতাবেক চলে, যে নেতা নিজে নামাজি জনগণকেও নামাজি বানায়। কথা বলেন না কেন? রাগ করতেছেন? কেমন নেতার অনুসরণ করবেন? আমাদের সমাজে অসংখ্য নেতা আছে, অসংখ্য নেতা আছে যারা অবৈধ কাজের সাথে জড়িত। কথা বলেন, রাগ করতেছেন? মনে করেন আমার গাইবান্ধা শহরে একজন প্রভাবশালী নেতা, যার কথায় গাইবান্ধা শহর ওঠে আর বসে। কথা কন না আছে না? মনে করেন একটা নাম দিলাম, নেতার নাম হলো তরমুজ খান। কি নাম? তরমুজ খান। থানার ওসি পর্যন্ত দেখলে সালাম আলাইকুম স্যার, কি করতে পারি আপনার জন্য, কি খেদমত করবো, ঠান্ডা না গরম, বসেন স্যার প্লিজ বসেন। আছে না? তো মনে করেন এলাকায় যত ধরনের কাজকর্ম হোক, তারে কিছু না কিছু দেয়া লাগে। আছে না? আছে না? এদিক খেয়াল করেন। তো মনে করেন এলাকায় তালুকদার সাহেব একটা বিল্ডিং করতেছে 5 তলা। এদিক আমি শুধুমাত্র হালকা করে মুখস্থ উন্মোচন করে দিয়ে আপনারা বুঝে ফেলে দেন। এদিক ওই তালুকদার সাহেবের একজন লোক যা বলতেছে, তালুকদার সাহেব বিল্ডিং তো ভালোই বানাইতেছেন, আমার বড় ভাই আছে মিষ্টি খাওয়াতে হবে না? বলা মাত্র পকেট থেকে 500 টাকা বের করে দিয়ে বলতেছে, বাবা ধর মিষ্টি খাও। তখন বলে, এই মিয়া মজা করেন, আমার বড় ভাইয়ের নাম জানেন? হ্যাঁ, তরমুজ খান, তরমুজ খান, তরমুজ খান, এলাকার সবচেয়ে বড় নেতা। নিয়ে পুরো গাইবান্ধা শহর তার কথা উঠে আর বসে। কত দিতে হবে বাবা? কয় 5 লাখ। কয়তলা বিল্ডিং? কয় 5 তলা। কয় তাহলে 5 লাখ। তালুকদার বলতেছে, দিলে লাভ কি, না দিলে লস কি? কয় দিলে বিল্ডিং সুন্দর করে করতে পারবেন, ভাড়া দিয়ে ঝামেলা করলে আমরা দেখে নেব, আর যদি না দেন বিল্ডিং এ যতটুকু কাজ হয়েছে এতটুকু স্টপ, আর কাজ হবে না। বেশি বাড়াবাড়ি করলে পিস্তল জায়গা মতো ঠেকায়া জায়গার দলিল আমাদের নামে হবে। এ কথা কয় না কে? রাগ করতেছে? এই কথা যখন বলে দিয়েছে আমার ভাইয়েরা, তখন বলতেছে, ঠিক আছে রবিবারের দিনে আসো, আমি ব্যাংক থেকে টাকাটা তুলে রাখি। 5 লাখ টাকা তুলে রাখছে, ওই টাকা নিয়ে যায় নেতার সামনে দিয়েছে। নেতা বলতেছে, এই টাকা পাইলি কই? বলে, ওই যে গাইবান্ধা শহরের অমুক জায়গায় বিল্ডিং করতেছে 5 তলা, সেই বিল্ডিং এর 5 লাখ টাকা তালুকদার সাহেব পাঠাইছে। সাবাস, তোর নাম যেন কি কয়? রুবেল। এগুলো লাইনে রুবেল চলে, আজ থেকে তোর নাম বুলেট, বলার আগে ছিদ্র করে দিবি। কথা কয় না কে? তাহলে কি হয়ে গেল? এইটার নাম কি বলেন আপনারা? সাদাবাজি না টেন্ডারবাজি? কথা কয় না কে? ভালো করে বোঝেন, বোঝেন, কথা বোঝেন। এই যে সাদাবাজি করে 5 লাখ টাকা নিয়ে আসলো নেতা, এখন বলে ওখান থেকে 50,000 তোর নিয়ে যা। আজকে 50,000 টাকার বান্ডিল দিল, পরশু দিন আপনার হাতে মদের বোতল তুলে দিল, এরপরে একদিন বললো যা অমুক হোটেলের অমুক এত নাম্বার রুমে তোর জন্য একটা মহিলা অপেক্ষা করতেছে, তোর একটু আদর করবে। কথা কয় না কে? তাহলে যেই নেতা আপনাকে
অবৈধ পথে টেন্ডারবাজি, চাঁদাবাজি, হারাম উপার্জন শিখায়, যে নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, অবৈধ পিস্তল তুলে দেয়, যে নেতা আপনাকে হোটেলে নারী দেয়, ওই নেতার কথায় ওঠা বসা করলে ওই নেতাও জাহান্নামে, আপনিও জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? ওই নেতাদের অনুসরণ করা যাবে? যে নেতা আপনাকে বলবে আমি তোর ভাই, আমি এলাকার নেতা, আমার কথা বলে কারোর কাছ থেকে 10টা টাকাও নিবি না, তোদের যদি টাকার প্রয়োজন হয় আমারে বলবি, আমি তোরে দেব, তা আমার কোন জনগণের কাছে কোনো চাঁদা দাবি করতে পারবি? যে নেতা আজান হওয়ার পরে বলে আজান হয়েছে চলো মসজিদে যা, কথা বলে রাখেন। যে নেতা নিজেও নামাজ পড়ে কর্মীদেরকেও নামাজি বানায়, যে নেতা আজান হলে নিজে ইমামতি করে কর্মীদেরকে নামাজ আদায় করে, এরকম নেতার অনুসরণ করতে হবে। কথা বলে ঠিক কি না? কিন্তু যে নেতা আপনাকে টেন্ডারবাজি, চাঁদাবাজি শিখায়, আপনাকে অবৈধ পিস্তল তুলে দেয়, এলাকার মানুষের জায়গা জমি জোরপূর্বক দখল করে, দোকান থেকে চাঁদা তোলে, যেই নেতা আপনাকে অবৈধ পিস্তল তুলে দেয় বলে উমুককে খুন কর, আপনি নেতার কথা শুনে ভালো মানুষটাকে খুন করলেন। কথা বলেন না কেন? এই সমস্ত নেতাদের কারণে ওই নেতারাও অপরাধ করে জাহান্নামে যাবে, আর তাদের সাথে থেকে আপনি তাদের ছায়ায় বড় হয়ে লালন পালন হয়ে ওই নেতার থাকে আপনি জাহান্নামে যাবেন। আর সেদিন তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা, হে আমাদের রব, এই সেই নেতা, এর কারণে জাহান্নামে আসছে, এ আমারে মদের বোতল দিয়েছিল, পিস্তল দিয়েছিল, এ টেন্ডারবাজি, চাঁদাবাজি শিখাইছে, এ হোটেলে অবৈধ নারী দিয়েছিল, এর কারণে আমি জাহান্নামে আসছি। আল্লাহ, এ চাইলে আমারে ভালো বানাইতে পারতো, কোরআন সুন্নাহর পথে পরিচালিত করতে পারতো, এই নেতার কারণে আমি জাহান্নামে আসছি, এর কারণে আমি অন্যায় অপরাধ করেছি। আল্লাহ, আমার চাইতে আর আযাব আপনি দ্বিগুণ করেন। এই সেই নেতা ধরেন। কষ্ট পাচ্ছেন আপনারা? বিরক্ত হইতেছে? শোনেন, মুরব্বী চেনেন না? মুরব্বী চেনেন না? যার কথা আপনি ওটা বসা করেন মুরব্বী। আমরা কিন্তু কম বেশি সবাই একজনকে মুরব্বী মানি। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? এদিক মুরব্বীর উদাহরণ বলতে 2 মিনিট লাগবে, এদিক তারপরে আমাদের আরো 2টা আয়াত আছে, এদিক খেয়াল করেন ভাই। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কিন্তু বাস্তবতার আলোকে কথাগুলো বলতেছি, এগুলো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, সেটা আপনাদের ব্যাপার। এদিক খেয়াল করেন, ওই মুরব্বী, তাকে আপনি মুরব্বী মানে, ধরেন আপনি একটা ধর্ষণ করছেন, এইবার এসে কি বলতেছে যে বড় ভাই ঘটনা ঘটে গেছে, কি হয়েছে? কইতো আমি তো এই কাজ করে ফেলেছি। চুপ কর, বিচার আচার কে করে? আমরাই করি, চুপ। কথা বলছেন না? তাই বিচার সালিশের নামে ধর্ষকের আবার কিসের বিচার? ধরো আর ফাঁসি দিয়ে মারো। কথা বলে না কেন? একটা ধর্ষণকারী যদি বাংলাদেশে মৃত্যুদণ্ডের সাথে সাথে দেওয়া হইতো, বাংলাদেশে ধর্ষণ কমে যেত। কথা কন নাকি আপনারা? আল্লাহর আইন দিয়ে তো বিচার হচ্ছে না, তারপরে দেশের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড, তাই না? এ দেশের নিয়ম অনুযায়ী যদি ধর্ষককে ধরেই প্রমাণিত হওয়ার সাথে সাথে যদি ফাঁসি দেওয়া হতো, তাও অনেকটা ধর্ষণ কমে যেত। ধর্ষণের আসামি 6 মাস জেলখানা থেকে উকিলের মার পেছে বার হয়ে যারা ধর্ষণ করছে ওর সামনে বের হয়ে দাঁত বের করে খিলখিল করে হাসে। কথা কন নাকি? এই তো বিচার আচারের অবস্থা। সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের। মদের বোতল নিয়ে গ্রেপ্তার হয়, ওদের কোনো সমস্যা নেই। আর হুজুরের কাছে কিছুই পায়নি, পরে করছে হুজুরের মোবাইলে পর্নোগ্রাফি পাওয়া গেছে, হুজুর নাকি অশ্লীল ভিডিও দেখে। হুজুর একলাই দেখে, আর দুনিয়ার কেউ মনে হয় দেখে না। তাহলে ওই অশ্লীল ভিডিওগুলো যে এত মিলিয়ন বিলিয়ন ভিউ হয়, কে দেখে? এক কথা বল না কেন? ভালো জিনিসের ভিডিওর ভিউ কম না খারাপ জিনিসের ভিডিওর ভিউ বেশি না? কথা কর না? খালি নোংরা একটা পোস্টার বা ছবি যদি দেয়, যুবকেরা মনে করে না জানি আর ভিতরে কি। কথা কর না? এই মোবাইল যার কাছে আছে, ঢুকলেই আপনি দেখবেন খারাপ জিনিস চলে আসছে। তবে হ্যাঁ, যারা বেশি বেশি ওয়াজ দেখে, ঢুকলেই খালি ওয়াজ পাবেন, যারা গান দেখে ঢুকলেই গান পাবেন। কথা কন নাকি আপনারা? এটা আবার ইউটিউবের একটা সিস্টেম আছে, যে ভিডিওগুলো আপনি বেশি বেশি ক্লিক করবেন, ওই ভিডিওগুলো আপনার সামনে থাকবে। কথাকে বোঝা গেল? রাগ করতেছেন মনে হয়, বিরক্ত হইতেছে। ওই মুরব্বী এখন বিচারের নামে বলতেছে, শোনেন, আপনার মেয়ের সাথে ভুল করেই ফেলে দিয়েছে, যখন ছোট মানুষ, মাথা গরম ছিল, মাফ করে দেন। ওই 1 লাখ টাকা দেবে, আমি 1 লাখ দেবো, 2 লাখ টাকা দেয় অন্য কোথাও বিবাহ দিয়ে দেন। একটা মেয়ের ইজ্জতের দাম 2 লাখ টাকা, আর এটা বিচার তোর মেয়ের সাথে যদি হইতো। এই মুরব্বী, কথা কয় না কে?
তোর বোনের সাথে যদি হইতো তাহলে টের পাইতে। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? ওই যে বিচারের নামে প্রহসন, বিচারের নামে তামাশা কইরা 1-1.5 লাখ টাকা, 50,000 টাকা, 1000 টাকা জরিমানা করে। কেরে ভাই, একটা মেয়ের ইজ্জত কোনোদিন জরিমানা দিয়ে হয়? কথা কন নাকি আপনার? রাগ করতেছেন? রাগ করতেছেন? ওই মুরব্বী বিচার করার পরে বলতেছে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করবি, আমি তোর বড় ভাই আছি। আছে না নাই? যেই মুরব্বী আপনারে খারাপ কাজে উৎসাহ দেয়, একদিন যা বলেন বড় ভাই টেনশনে আছি, ভাল লাগে না। কি হয়েছে? কই বিবির সাথে ঝগড়া করেছি। কয় আয় চুপ কর, একটা জিনিস তোরে খাওয়ায়। সিগারেট চেনেন আপনারা? সিগারেটের ভিতরে যা ছিল সব ফেলা দিয়েছে, নতুন আবার ভিতরে কি যেন আপলোড করলো, আর নাম কি? গাঁজা। ওই গাঁজা খাওয়ায় বলতেছে বড় ভাই মেজাজটা তো ফুরফুরে লাগে। কয় আরো ভাল লাগবে ভিজেটা খালে। একদিন গাঁজা খাওয়াইলো, একদিন ফেন্সিডিল খাওয়াইলো, একদিন মদের বারে নিয়ে গেল, একদিন যাত্রার প্যান্ডেলে নিয়ে গেল, একদিন সিনেমা হলে নিয়ে গেল। এইরকম মুরব্বীর সাথে ওঠা বসা করলে ওই মুরব্বীও জাহান্নামে যাবে, আপনারেও জাহান্নামে নিয়ে যায় ছাড়বে। তাহলে এইরকম মুরব্বীর সাথে ওঠা বসা করা যাবে? কার সাথে ওঠা বসা করতে হবে? যে মুরব্বী নামাজ পড়ে। কথা কন না? কারণ ওন মুরব্বী যদি নামাজ পড়ে বলবে ভাই তুই আমার ছোট ভাইয়ের মতো, আমি নামাজ পড়ি তোর নামাজ পড়াবে, আমি দাড়ি রেখেছি তোরে রাখতে হবে, আমি টুপি পরি তোরে টুপি পড়তে হবে, আমি পাঞ্জাবি পরি তোরেও পড়তে হবে। এক কথায় নামাজির সাথে গেলে আপনি নামাজি হবেন, সুদখোরের সাথে গেলে সুদখোর হবেন, হারামখোরের সাথে গেলে হারামখোর হবেন। কথা কন না? ভালো মানুষের সাথে ওঠা বসা করা লাগবে। নামাজি, আল্লাহওয়ালা, নেককার, দিনদার, যে মানুষটা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে মানুষটা কোরআন পড়ে, যে মানুষটা কোরআন সুন্নাহ মোতাবেক তার জীবনকে পরিচালনা করে, এরকম ভালো ভালো আদর্শ নেতা, ভালো ভালো আদর্শ মুরব্বীর সাথে ওঠা বসা করার দরকার আছে না নাই? কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার চরিত্র যেমন আপনার ভাগ্যে জুটবেও তেমন। এই দিক খেয়াল করেন, এক ধনী মানুষ রক্তের প্রয়োজন, তার রক্তের গ্রুপ কারোর সাথে মিলতেছে না। কথাকে বোঝেন না? এক কৃপণের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে। ওই কৃপণক ধরে নিয়ে আসে বলতেছে রক্ত দিতে হবে। কৃপণ বলে আমি ঠিক মতো ভাতই খাই না, আর আমি রক্ত দেওয়ার মানুষ। কয় না হলে দেওয়া লাগবে, রুগীটারে বাঁচাইতে হবে। ওরে জোর করে ধরে নিয়ে যা 3 ব্যাগ রক্ত নিয়েছি। নেওয়ার পরে 3 লাখ টাকার চেক যখন লিখে দিয়েছে, কৃপণ কয় এটা কি? কয় 3 লাখ। কয় আরো 3 ব্যাগ দেবো। আপাতত লাগবে না, লাগলে ফোন দেওয়া হবে। এইবার কয়েক মাস পর আবার রক্তের প্রয়োজন হলো। এইবার কৃপণকে টেলিফোন করা হলো, ভাই রক্ত লাগবে। কয় কোন হাসপাতালে আসা লাগবে? কয় ওই ঝিনাইদহ শেফালি হসপিটাল, তাড়াতাড়ি চলে আসো। দৌড়ে চলে আসছে। রুগী আসার আগে কৃপণ আছে হাজির, 3 ব্যাগ রক্ত দিয়ে বসে আছে। এইবার ওই বেচারা 2 টাকার নোট 5টা, তার মানে কয় টাকা? 10 টাকা। তার 3টা সেরা, 2টে অসল, কোনো মতে কম সোজা করে দেখে আছে। এই টাকা যখন হাতে দিয়েছে, কৃপণ কয় এটা কি? কয় 10 টাকা। ফাজলামি করেন, আগে 3 ব্যাগ রক্ত দিলাম 3 লাখ টাকা, আর এইবার 3 লাখ টাকা মানে 3 ব্যাগ দিলাম মাত্র 10 টাকা। সমস্যা তোর, সমস্যা আমার না। কেন? আগে আমি বড় লোক ছিলাম, মনটা বড় ছিল, ধনী ছিল, তোর 3 লাখ দিছি। তুই কৃপণ, তোর রক্ত ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকছে, সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা কয় না? খেয়া এই জন্য যেমন লোকের সাথে ওঠা বসা করবেন, আপনার ভিতরেও ঠিক ওই চরিত্রটাই ফুটে উঠবে। নামাজির সাথে ঘুরলে নামাজি হবেন, বেনামাজির সাথে ওঠা বসা করলে বেনামাজি হবেন, লুচ্চার সাথে ওঠা বসা করলে আপনিও আন্তর্জাতিক লুচ্চা হবেন। এই জন্য ভালো মানুষের সাথে ওঠা বসা করে নিজেও ভালো হন। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। এই বুড়ির কথাগুলো মনে আছে? আর কি বলতে চাচ্ছিলাম ভুলে গেছেন মনে? ওই আংটির কথা। এই যে আমাদের একজন ভাই কালিমা পড়ে মুসলমান হবে, আমাদের ভাই আমাদের মাঝে উপস্থিত। হ্যাঁ, ছেলেটার নাম যেন কি? শুভঙ্কর সরকার। এই ভাই ঝিনাইদহবাসী, এদিক খেয়াল করেন। আমাদের একজন ভাই, আর একটা মাইক কই, মাইক দেন, দয়া করে বসেন, সবাই বসেন। আমাদের একজন ভাই নাম হলো শুভঙ্কর সরকার। এই ভাইয়ের পিতার নাম হলো হারান সরকার, মাতা হলো পর্দা সরকার। একজন অমুসলিম হিন্দু ধর্মাবলম্বী ভাই, তিনি আজকে আমাদের হাতে কালিমা পড়ে মুসলমান হতে চায়। আলহামদুলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তারা জানে। ভাইয়ের কোথায়? এ ভাই আমাদের কালেমা পড়ে মুসলমান হতে চায়। হ্যাঁ, ভাইয়ের মাথায় আমি একটা টুপি নিয়ে আসছি, মনে মনে ভাবলাম টুপিটা দেব, কিন্তু আমার রিয়াদ বকুল ভাই মনটা উদার, উনি আগে দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তো এদিক খেয়াল করেন, মাইকটা এনার হাতে দেন। ভাই, আপনাকে কি কেউ মুসলমান হওয়ার জন্য জোর করছে, ধমক দিছে? একটু মাইকে বলেন। কেউ কি আপনার টাকার লোভ দেখাইছে? কেউ কি হুমকি দিছে যে মুসলমান হতে হবে? নিজের ইচ্ছাই হচ্ছেন, সজ্ঞানে। মুসলমান হওয়ার পিছনে আপনার কারণ কি? কারো বয়ান শুনছেন, বাবার শুনছেন? আমি তো হিন্দু ছিলাম, সবার সাথে হিন্দু ধর্মের সত্য কিছু নেই, মুসলমান ধর্মের সত্য সবই সত্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যখন কাউকে হেদায়েত দেয় এভাবেই কবুল করে। লিল্লাহি তাকবীর। কেউ তাকে জোর করে নাই, সে নিজের স্বইচ্ছায় বুঝতে পেরেছেন যে তার ধর্মে যেগুলো হচ্ছে এগুলোতে তিনি কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। নিঃসন্দেহে একটা বিভ্রান্তিকর এবং ভুল পথে আছেন, এটা গোমরাহির পথ, পথভ্রষ্ট। এটা যখন তিনি অনুধাবন করতে পেরেছেন, আবার শুভঙ্কর সরকার আমাদের এই প্রিয় ভাই বুঝতে পেরেছেন ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, বলেন আল্লাহু আকবার। ইসলাম যে একটা শ্রেষ্ঠ ধর্ম, সত্য ধর্ম, এটা যখন সে বুঝতে পেরেছে, নিজে থেকে কালেমা পড়ে মুসলমান হতে চাই, বলেন আল্লাহু আকবার। আমার সাথে তুমি পড়ো, তোমার কোনো ভয় নাই, আমরা তোমার সাথে আছি। তাহলে এলাকার কেউ জোর করে নাই, মাশাআল্লাহ, কেউ জোর। ভাই আপনারা কই? এভিডেভিটের কাগজ তো আছে আপনার, না? এভিডেভিটের কাগজ আছে? জি 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 জি, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা এই ছেলেটার জন্য এদিক খেয়াল করেন। আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, আমার কাছ থেকে নামও নিতে চেয়েছে, আমি নামটাও রাখবো। এদিক খেয়াল করেন। আপনারা একটু ভাই কথা বলেন। এই ছেলেটার এভিডেভিটের কাগজ আছে, এই ভোটার আইডি কার্ড নিয়ে আসছে, সমস্যা নাই। ছেলেটার নাম হলো, শুনেছেন আপনারা, শুভঙ্কর সরকার, বাবা হারান সরকার, মার নাম পর্দা সরকার। বাড়ি কোথায় বাবু? ঝিনাইদহ, মহিষাকুণ্ড। এই তোমার আইডি কার্ড নাও। এখন আমি যেভাবে বলতেছি তুমি সেভাবে পড়ো, বলো আমার সাথে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো লালনকারী নেই, কোনো পালনকারী নেই, কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই, দাতা নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এরপরে পড়ো, পড়ো আমার সাথে পড়ো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আমি সাক্ষ্য প্রদান করতেছি যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, তিনি এক, তাহার কোনো অংশীদার নেই, এবং আমি আরো সাক্ষ্য প্রদান করতেছি যে নিশ্চয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আজ থেকে আমাদের এই প্রিয় ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এগুলো বিষয় ইসলামের খুঁটিনাটি আস্তে আস্তে শিখে নেবেন ইনশাআল্লাহ। নামাজের যে বিষয়টা সেগুলো শিখতে হবে। আল্লাহ পাক যেন আমার ভাইকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। আর আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আজ থেকে আমি আমার এই ভাইয়ের নাম আব্দুল্লাহ রাখতে চাই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার এই ভাইয়ের নাম আজ থেকে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। আল্লাহ যেন তার খাঁটি গোলাম হিসেবে আমার এই ভাইটাকে কবুল করেন। যে আশা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আল্লাহ পাক যেন জান্নাতের সুউচ্চ মাকাম তাকে দান করেন, জোরে বলেন আমিন। আমার এই ভাইটি আজ থেকে মুসলমান হয়েছেন, আমাদেরই ভাই। এই ভাই কিন্তু এখন নিষ্পাপ, সুবহানাল্লাহ। কালেমা পড়েছেন, তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ আজ থেকে আমার ভাই, আপনার ভাই। আমরা এই ভাইটি দরিদ্র পরিবারের একটা ছেলে, আপনারা জানেন। যেহেতু আজকে মুসলমান হয়েছেন, বিয়ে করেন নাই মনে হয়, বিয়ে করেন নাই, তার পরিবার থেকে হয়তো আর মেনে নেবেন কিনা জানি না, সে একা থাকতে চায়। এজন্য সকলে একটু আজকের প্রোগ্রাম থেকে আমাদের এই মুসলিম ভাই, নব মুসলিম ভাই আব্দুল্লাহর প্রতি আমরা একটু সহযোগিতার হাত বাড়াবো। একটা ব্যাগ রুমাল নিয়ে আপনারা কালেকশন করে ভাইকে দেবেন। আর আমার এলাকার যে চেয়ারম্যান ভাই দেখলাম না, রফিকুল ভাই, চেয়ারম্যান ভাই, আমি নিজেও কিছু দিতেছি। এইভাবে তো আসলে জীবন চালানো যাবে না। যদি পারেন এলাকার সবাই মিলে তার একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেবেন, কর্মস্থানের ব্যবস্থা করে দেবেন। 1-1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে তার একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেওয়ার চেষ্টা করবেন। আমাদের লোক যাচ্ছে ভিতরে, আপনি মহিলা প্যান্ডেল যদি কেউ মহিলা প্যান্ডেল, আমাদের লোক আমি যেটুকু পেরেছি দিয়েছি আমার ভাইকে। আপনার একটু সহযোগিতার হাত বাড়ান, সবাই একটু মেহেরবানি করে। আমার ভাই এদিক, আচ্ছা বলে দিচ্ছি শোনেন, আমার এই ভাইয়ের জন্য মহিলা প্যান্ডেল আমার মা বোনেরা নবমুসলিম ভাইয়ের জন্য দেবেন। কিন্তু এলাকায় একটা আমি এমন মানুষ চাই যে আমার এই ভাইয়ের জন্য একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেবেন। এলাকায় অনেক ক্লাব থাকে, বিভিন্ন উদ্যোগ থাকে, তারা ভাইকে 1-1.5 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দিবেন। নবমুসলিম হওয়ার পরে অনেকেই বিভিন্ন জায়গায় চায়, আসলে এটা আমাদের খারাপ দেখায়, তাই না ভাই? এই জন্য আমরা চাই আমার এই যুবক ভাই যেন একটা কর্মের খোঁজ পায়। আপনার যেন একটা কর্মস্থানের ব্যবস্থা করে দিতে পারেন। চেয়ারম্যান ভাই গেল কই? উনি ওই যে চেয়ারম্যানের দাঁড়াইছে, ফেল করছে, উনি কই গেল? চলে গেছে। তাহলে আপনি একটু দায়িত্ব নেবেন, ভাইয়ের একটা কর্মস্থানের ব্যবস্থা করেন। রফিকুল ভাই 2-1 লাখ টাকা দিয়ে সহযোগিতা করে, অথবা যে কোনো একটা কাজের ব্যবস্থা। নেতা ভাই আপনি একটু দায়িত্ব নেন, যেহেতু আমাদেরই ভাই, আজ থেকে সে আমাদের ভাই হয়েছে। আমাদের রফিকুল ভাই, আপনি না, রিজাউল ইসলাম বাবুল ভাই, উনি আজ থেকে ভাইয়ের দায়িত্ব নিয়েছেন। জোরে বলেন মারহাবা। তিনি ব্যবসা প্রতিষ্ঠান অথবা যে কোনো একটা কর্মের ব্যবস্থা করে দেবেন। আমরা চাই আমাদের ভাই যুবক মানুষ কারো কাছে হাত পাতবে, এটা আমরা চাই না। এজন্য আজকে আপনারা একটু বিপুল পরিমাণে সহযোগিতার হাত বানান, যাতে এই টাকা দিয়ে চলতে পারে। ইনশাল্লাহ ইনশাল্লাহ মাশাআল্লাহ। এই যে আলেম ভাই, ইনিও দায়িত্ব নিয়েছেন। আমার এই যে মুয়াজ্জিম ভাই, ইনিও উদার, অনেক টাকা পয়সা নেওয়ার মনে আছে। আপনি একটু সহযোগিতার হাত বাড়ান ভাইয়ের জন্য, নবী মুসলিম ভাইয়ের জন্য। আমার মা বোনেরা ব্যাগ গেছে, আপনারা দয়া করে টাকাগুলো মঞ্চে পাঠায় দেন। বসো ভাইয়া, বসো বসো, তুমি বসো।
আব্দুল্লাহ ভাই আজ থেকে আমাদের ভাই। আব্দুল্লাহর জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন বিশ্বনবীর সাহাবীদের মতো তার জীবনটাকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমিন। এটা আপনার আমার ছেলে আমার জামাইটা অ্যাক্সিডেন্ট করে রোডের পরে গাড়িতে রয়েছে, আপনার সাথে একটু দেখা করতে দোয়া চাই। তার মা দিয়ে আপনার এইটা হচ্ছে আপনার ব্যক্তিগতভাবে আমার জামাই ছেলেদের দিয়েছে, একটু দোয়া করবেন তাদের সাথে। আচ্ছা, মানে দোয়ার জন্য দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার ওই গাড়িতে ওখানে আসছে। আচ্ছা আচ্ছা, দেয়া করবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ দেয়া করবো নি। আমাদের নবমুসলিম ভাই ভাই আজকের মাহফিলের দোয়া কবুল হবে, এটা কি আপনারা বিশ্বাস করেন? আমাদের একজন অন্য ধর্মাবলম্বী ভাই শুভঙ্কর সরকার থেকে আব্দুল্লাহ হয়েছেন। এই যে একটা ভালো লাগার মুহূর্ত, এটা একটা আনন্দের বিষয়। কথা বলেন না কেন? আল্লাহর দয়ায় আল্লাহ তাকে হেদায়েতের পথে কবুল করেছেন। আমাদের মুসলমান ভাইয়ের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা একটু বসেন, সবাই বসেন। হ্যাঁ, রিজাউল ভাই, বাবলু ভাই, ওনার জন্য প্রাণ ভরে দোয়া করব। আমরা যেহেতু আসরের নামাজের নিকটবর্তী, আসরের নামাজের নিকটবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শেষ করতে চাইছিলাম, আসলে ওইভাবে বলতে গেলে সময় লাগবে, কিন্তু ওই মেয়েটার আংটির কথা কেন বলবো এদিক খেয়াল করেন। ভাই বসুক, আচ্ছা বসতে দেন। আপনার টাকাগুলো এইদিকে দেন ভাই, টাকাগুলো মঞ্চে পৌঁছায় দেন। তোমার কাছে অনুরোধ করতেছি ভাইয়া, তুমি একটা কর্মের ব্যবস্থা করো। তুমি কাজ পারো, কোনো কাজ পারো? রং, মাশাআল্লাহ, রঙের কাজ পারে। সে তো আসলে কর্মওয়ালা যুবক। মাশাআল্লাহ বলেন। আমার ভাই রঙের কাজ করে। সুইট হোটেলে 10,000 টাকা কালকে থেকে জয় 10,000 টাকা বেতন আর আমি ঠিক করে দেব। সুইট হোটেলের মালিক তাকে চাকরি দিলেন, 10,000 টাকা বেতন দেবে, 3 বেলা খাওয়া ফ্রি। মারহাবা কর ভাই, যদি মনে চায় চাকরিটা করতে পারেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। করবা, আল্লাহ কবুল করুক। জোরে বলেন। এভাবে এগিয়ে যাবা, একদিন দেখা যাচ্ছে আল্লাহ তোমার নিজে হোটেলের মালিক বানায় দেবে। আল্লাহ চাইলে পারে না? আমার ভাইয়ের জন্য, ভাই না তুমি না, টাকাগুলো এক জায়গায় করে আপনারা দেন, টাকাগুলো সব এক জায়গায় করে আমার ভাইকে দেন। আপনারা সবাই একটু বসেন, আমরা দোয়ার দিকে যাই। এইবার শোনেন, পরের দিন সকালবেলা নদীতে একটা মাছ পাওয়া গেছে। ওই মাছটা এলাকার উনি প্রভাবশালী ছিলেন, এই জন্য ওই মানুষ জেলেরা এসে তাকে মাছটা দিয়েছেন। আর সে ব্যক্তি মাছটা পাওয়ার পরে তার মেয়েটাকে বললেন, মা এই মাছটা কুটে তুমি রান্না করো। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন কোটা শুরু করছে, এখন তো মা বোনেরা বিসমিল্লাহ পড়ে না, এখন তরকারি কোটে আর স্টার জলসা দেখে। এ কথা কর না কেন? আগেকার মা বোনেরা বিসমিল্লাহ বইলে পাতিলে চাল দিত আর পাতিলে রান্না ভালো লাগতো। এখন তো আর বিসমিল্লাহ বলে না, স্টার জলসা দেখতে দেখতে পাতিলে চাল দেয়, স্টার জলসা দেখতে দেখতে তরকারি মাখায়া দেয়। এই জন্য তরকারির আর স্বাদ নাই। এ কথা কর না কেন? মেয়েটা, হ্যাঁ চাচা ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই উদ্যোগ নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি চাই আমার আব্দুল্লাহ ভাই ইসলাম গ্রহণ করে মাথা উঁচু করে যেন আল্লাহর জমিনে বেঁচে থাকতে পারেন। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এইবার খেয়াল করেন, এইবার মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা মাছটা কোটা শুরু করছে। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন মাছটা কোটা শুরু করেছে, আমার ভাইয়েরা, মাছের ভুঁড়িতে খালি ভুঁড়ি থাকে না, আরো কিছু থাকে। ওই ভুঁড়ির ভিতরে যায় দেখে ওই সে আংটি, আংটিটা ধুইয়া সুন্দর করে পকেটে রেখে দিয়েছেন। দুপুরবেলা খাওয়া শেষে বাবা যখন জিজ্ঞাসা করেছে, মা আংটিটা কোথায়? বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন পকেট থেকে বের করে দিয়েছে, বাবা অবাক হয়ে গেছে, কিভাবে সম্ভব? আমি নিজের হাতে ফেলে দিলাম, সেইটা আবার মেয়ের কাছে কিভাবে আসলো? তার মানে মেয়ে যে ধর্ম গ্রহণ করেছে, এই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এতে কোনো সন্দেহ নাই। তখন ইহুদি বাবা আর ইহুদি মা, মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মেয়ের এই আমল চলাফেরা দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াতের পাওয়ার দেখে, তখন ইহুদি স্বামী স্ত্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য ইসলামের সুশীতল ছায়াতলে আমার ভাই আশ্রয় গ্রহণ করেছেন। আমরা আমার ভাইয়ের জন্য কলিজা উজাড় করে দোয়া করি, আল্লাহ তুমি তোমার গোলামকে খালিদ বিন ওলীদের মতো কবুল করো। জোরে বলেন আমিন। ঝিনাইদহবাসী
আমরা ছোট মানুষ কোরআনের ময়দানে বয়ান করি, আমাদের হাতে দুই একজন মানুষ যখন কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে তখন গর্বে বুকটা ভরে ওঠে। আল্লাহর কাছে মনে হয়, আল্লাহর কাছে দয়া চাই যে আল্লাহ আরো দয়া করো, আরো যেন যারা অন্য ধর্মাবলম্বী আছে তারা যেন আস্তে আস্তে ইসলাম যে সত্য ধর্ম এটা বুঝে যেন ইসলামের ভিতরে প্রবেশ করেন, কালেমার মালা গলায় পড়েন এবং দলে দলে মানুষ যেন ইসলামের ভিতরে প্রবেশ করেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা দিল উজাড় করে আমার ভাইয়ের জন্য দোয়া করব, আমরা দিল উজাড় করে সকলের জন্য দোয়া করব। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন ভাই, সকলে এখন দোয়ার দিকে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বসো ভাইয়া, তোমাকে নিয়ে দোয়া করব।